বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপির ভিতরে জোট গঠনের আলোচনা চলতেছে, এরকম একটি খবর দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন জামাত ইসলাম এবং এনসিপির ভিতরে আলোচনা চলতেছে। দেখেন, এনসিপি কিন্তু এর আগে বিএনপির সাথে জোট গঠন করার জন্য তারা আলোচনা চালিয়েছে দীর্ঘদিন। তারা জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী পর্যন্ত বলেছে, বিভিন্ন ধরনের ট্যাগ তাদেরকে দিয়েছে। কিন্তু বিএনপির সাথে যখন তাদের আসন সংযোদায় মিল হয় নাই, তখন তারা আবার জামাত ইসলামের কাছে আসছে তাদের সাথে আসন ভাগাভাগি করার জন্য। এটা কিন্তু চমৎকার একটা দিক জামাত ইসলামের জন্য। যদি এনসিপি এবং জামাত ইসলাম আসনের সংযোদায় আসে, অনেকে বলার চেষ্টা করতেছে যে এনসিপিকে জামাত ইসলাম 20টি আসন দিতে চায়, কিন্তু অনেকে বলছে 30টা দিতে চায়। এরকমটাই অনেকে বলা শুরু করেছে। এখনও স্থায়ীভাবে কয়টা আসন দিয়ে তারা পাবে এটা এখনও জানানো হয়নি, তাদের ভিতর আলোচনা শুরু হয়ে গেছে। দেখেন, জামাত ইসলামের কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অবস্থায় তারা আছে। এনসিপিকে তরুণ ছাত্ররা কিন্তু খুবই পছন্দ করে এবং বর্তমানে তরুণরা চায় এনসিপিকেও ভোট দিতে। জামাত এনসিপি যদি একটা জোট গঠন করে তাহলে কিন্তু সামনে ভালো কিছু আশা করা যেতে পারে। যেমন জামাত ইসলাম সহ আরও 8টি রাজনৈতিক দল তারা আসন সমঝোতার মাধ্যমে জোট গঠন করছে, এর ভিতর যদি এনসিপি ঢুকে পড়ে তাহলে কিন্তু সামনের নির্বাচনে খেলাটা ঘুরে যেতে পারে।